করতেন। আমার বন্ধু, দিন বিজয়ের কথা বলার কারণে বিশ্ব নবীকে মারল। লক্ষ্য করুন, আবু জেহেলের একজন ঘনিষ্ঠ সঙ্গী ছিল, তার নাম ছিল আখনাস ইবনে শুরাইক। আখনাস ইবনে শুরাইককে কোন একদিন আবু জেহেলের কাছে প্রশ্ন করতে দেখা গেল, ও বস আবু জেহেল, একটা গোপন প্রশ্ন আছে, আজকে আপনার কাছে আর আমার কাছে কেউ নাই, তাই প্রশ্নটা করছি। আপনার বাতিজা মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 43টা বছর আমাদের মাঝে বড় হলো। এই 43 বছরে তাকে কোনোদিন কোনো মিথ্যা কথা বলতে শুনি নাই, কিন্তু যেই মাত্র প্রকাশ্যে এসে বলতে শুরু করলো আল্লাহ ছাড়া কাউকে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এটা কোনো মন্ত্রের নাম না, এটা একটা বিপ্লবী ঘোষণার নাম, ঠিক না? আপনার ঘোষণা যদি সত্য হয় তাহলে আপনি মসজিদে যে আল্লাহ ছাড়া কাউকে মানেন না, আপনি সংসদ ভবনে আল্লাহ ছাড়া কাউকে মানতে পারবেন না। আর যদি আপনি মুখে ঘোষণা দেন আল্লাহ ছাড়া কাউকে মানি না, বাস্তবে আপনি 2 নাম্বারই করেন, তাহলে আল্লাহর ভাষায় শুনুন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলেন, কিছু মানুষ থাকবে তারা বলবে আল্লাহকে মানি, রাসূলকে মানি, আখিরাত মানি, يقولون آمنا بالله وبالرسول ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين। আল্লাহ তাআলা বলেন, ওই লোকগুলো আল্লাহকে মানি, রাসূলকে মানি, আখিরাত মানি বলবে, কিন্তু বাস্তব জীবনে আর মানতে চাইবে না। ওয়া উলাইকা বিল মুমিনিন, তারা আসল মুমিন না। ও আবু জেহেল, আপনার বাতিজা মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেনি, এখন আপনি বলুন বাস্তবে সে মিথ্যুক না সত্যবাদী? আবু জেহেল বলতে, আখনাস, এমন প্রশ্ন করলি রে, মানুষ শুনলে বিপদ হয়ে যাবে। শোন শোন আখনাস, আমার বাতিজা মুহাম্মদ কখনো মিথ্যা বলেনি, এখন যে সে নবী দাবি করতেছে এটাও মিথ্যা না। আখনাস বলে, তাহলে বস চলেন, আর দেরি নয়, চাচা বাতিজার দ্বন্দ্ব ভালো জিনিস না। যেহেতু আপনি বুঝলেন উনি নবী, আমি তো অনেক আগে বুঝছি, আপনার ডরে কই না। এখন আপনি যেহেতু একমত, আমরা মুসলমান হইয়া যাই, মুহাম্মাদের কাছে বায়াত নেই। আবু জেহেল বলে, আখনাস থাম বেটা, তোর মতো কাঁচা বুদ্ধি লইয়া তো আমি চলি না। যদি মুহাম্মাদের হাতে বায়াত হয়ে যায়, মক্কার নেতৃত্ব তো আমার হাতে আর থাকবে না। নেতৃত্ব বাঁচানোর জন্য মুহাম্মদকে যা বলা লাগে সব বলবি, পাগল বলবি, গণক বলবি, কবি বলবি, জাদুকর বলবি। রাসূল যদি আজকের জামানায় থাকতো, উনাকে জঙ্গি বলতো, উনাকে আবার যুদ্ধ অপরাধীও তারা বলতো, ঠিক না? আমার ভাইয়ারা, যা বলা যায় সব বল, ও আখনাস, বলা লাগবে। কারণ যদি মুহাম্মদকে মানি, ক্ষমতা তো হাতে থাকে না। ঠিক আজকের বাংলাদেশও বন্ধু আমার, আমরা দেখলাম শুধু কোরআনের আইনের পক্ষে কথা বলার কারণে বিশ্বনন্দিত মুফাসসির 40 বছর ধরে যিনি তামাম দুনিয়ায় তাফসীর করছেন, তাকে আমরা শুধু রাজনীতিবিদ মনে করি না, তিনি আল্লাহর কোরআনের একজন ভাষ্যকার মুফাসসির, ঠিক কিনা? তামাম দুনিয়ার মুসলমানদের কাছে তিনি নয়নের মণি, কলিজার টুকরার মতো। শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে উনাকেও দর্শনকারী বানানোর চেষ্টা করা হয়েছে। অথচ আপনারা আমরা সবাই জানি, যেই লোকের তাফসীর শুনে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে, আমরা সবাই বুঝি সে দর্শনকারী হতে পারে না। যেই কোর্টের আদালত, যেই আদালতের বিচারক উনাকে দর্শনকারী বানায়া শাস্তি দিয়েছে, ওই বাড়িতে যাও, বাড়িতে যাও,
ওই আদালতের বিচারকের কানে কানে প্রশ্ন করো, বিশ্ববিখ্যাত মুফাসসির বুঝি দর্শন করেছে, সেও বলবে না না না, শুধুমাত্র আল্লাহর আইন ঠেকানোর জন্য আমরা এটা করছি, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলাদেশে কত হাজার হাজার তাফসীর মাহফিল হয়, এই সিজনে 2-20টা মাহফিল শুনছেন এমন লোক এখানে আছেন না নাই? আমার বন্ধু, ওই স্টেজ গুলাতে মাহফিলের দিন কয়জন হিন্দু মুসলমান হয়েছে? এই দেশে কত বক্তা আমরা দেখেছি, মানুষকে কাঁদাতে কাঁদাতে মানুষের দাড়ি বিজায়া ছেড়ে দেয়। জিজ্ঞাসা করুন না বক্তা ভাই, কত মানুষ কাঁদাইলা, কিন্তু জীবনে কয়জন কাফের মুসলমান বানাইলা? বক্তা বলবে ভাই আমার আবেগ সৃষ্টি করে মানুষ কাঁদানো সোজাও, কিন্তু কাফের দিলে ইমানের নূর পৌঁছায়া দেয়া সোজা না, ওই ওয়াজ আমার জানা নেই। আমার ভাইরা, তার মুখের মাঝে আলাদা একটা তাসির ছিল, ঠিক না? তিনি যখন মাহফিলে কোরআন তেলাওয়াত শুরু করতেন তাফসীরের জন্য, তখন মনে হতো এই বুঝি কোরআনের মজাটা শুরু হয়ে গেছে। আমরা দলমত ভুলে পাগল হইয়া দৌড়াতাম, ঠিক না? 80 বছরের বুড়া যাইতো, মা বোনরা পাগল হইয়া যাইতো। যেই যুবকেরা সিনেমা হলে যাওয়ার কথা ছিল, ওই যুবকের আল্লাহর কোরআনের মাহফিলে পাগলের মতো দৌড়াইয়া যাইতো। সকাল নাই, সন্ধ্যা নাই, বিকাল নাই, দুপুর নাই, আল্লাহর বান্দা যেখানে লাখ লাখ মুসলমান পাগলের মতো হাজির হতো, সেখানে আমার ভাইয়ারা